অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর গরম পড়ে গেছে ভালোই, নতুন গাছে আম হচ্ছে আর আমের চাট খেতে সবাইকারই ভালো লাগে, সেই জন্য আমি গাছে আম পাড়তে চলে আসছি। আর এই গরমের দিনে নতুন আমের চাট খেতে সবাইকারই খুবই ভালো লাগে। তাহলে আজকে আমি আম পেড়ে চাট করে দেখাবো। এই ছাঁকটা ফেরিয়ে চলে যাই আম পাড়ার জন্য। বন্ধুরা দেখো গাছে কত আম হয়েছে, আম পেড়ে নেব। হয় লাঠি তো গুলাবেন কি করে পারবো, এই যে লাঠি তো গুলাবেন। হয় আম গাছের থেকে লাঠি ছোট হয়ে গেছে। অত গেঁঠে হলে কি হয়, ওই জন্য হাত কুলায়নি। এই একটা আম পড়ে আছে, এই আজকেই পারছি। এই যে দুটো আম পাড়া হয়ে গেছে, চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরকে চলে এসেছি। প্রথমে আমি আমটা ছালটা ছাড়িয়ে নেব। আমগুলো দেখো টস টস করছে, কি সুন্দর। আর গরমের দিনে এই আমের চাট খেতে, নরম আমের চাট খেতে যা লাগেনি, সবাইকারই ভালো লাগে এই গরমের দিনে এই নরম আমের চাট খেতে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি একদম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেব। পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা আমার কাছে সেই ছিলার যে মেশিনটা হয় সেই মেশিনটা নেই, সেই জন্য আমি বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে ছিলে নিচ্ছি। তোমাদের কাছে ছিলা মেশিন থাকলে তোমরা এইভাবে ছিলে নিতে পারো। পুরো আমটাই ভালো করে আমি ছিলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন তো দিতেই হবে, বিট নুন না দিলে আম চাটে মজাই নেই। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি সরষার সস। এই আমরা ছোটবেলা জানো তো বিট নুন কি দিয়ে বানাতি? আমিও জানি, নুন আর লঙ্কাকে, শুকনো লঙ্কাকে হ্যাঁ। গুঁড়া করে বিট নুন তৈরি করতি। হ্যাঁ। এবারে এই সব মিশ্রণগুলো হাত দিয়ে ভালো করে এবার আমি মাখিয়ে নেব। চাল এখন বিকেল হয়ে গেছে, এখন আর রোদ নেই। এটা রোদে দিলে এটা হালকা হালকা শুকনো শুকনো হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে। আম চাট একদম রেডি, জল চলে আসে আমের চাট দেখে। তো বন্ধুরা এইরকমই তোমরাও বাড়িতে চাট তৈরি করে খাবে। এই চাটটা খেতে খুবই ভালো লাগবে, বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। এই নতুন গরমের দিনে ছোট ছোট কুশি আমের চাট খুবই ভালো লাগবে।